আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমার আজকের রেসিপি সকলেরই ভীষণ পছন্দের এগ রোল। একদম দোকানের মতো পারফেক্ট এগ রোল বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি দেখে। বাড়িতে যে কোনো বয়সের ছোট বড় সকলেরই পছন্দ হবে এই এগ রোল। এটা বানানো ভীষণ সহজ এবং স্বাদেও হবে দোকানের মতোই পারফেক্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই একটা বড় বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে হাফ টিস্পুনের থেকে একটু কম লবণ ব্যবহার করেছি। এর সাথে দেব অল্প একটুখানি চিনি। ময়ান দেওয়ার জন্য ব্যবহার করেছি 2 টিস্পুন সাদা তেল। এবার সব উপকরণগুলিকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে একটু ঘষে ঘষে নিয়ে ময়দার সঙ্গে তেলটা মাখিয়ে নিতে হবে। সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। রুটি বা পরোটার জন্য যেরকম ডো লাগে সেই রকম করেই আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর অল্প একটু তেল দিয়ে রেখে দেব যাতে উপরটা কোনোভাবেই শক্ত না হয়ে যায়। এবারে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি একটা শসা, 2টো মাঝারি সাইজের গাজর, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা এবং সেই সঙ্গে একটা লেবু। সবগুলোর খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। প্রথমেই গাজরটা কেটে নেব। আমি এখানে সব সবজিগুলোই লম্বা লম্বা করে কেটেছি। অনেকেরই গাজর এইভাবে লম্বা লম্বা করে কাটতে প্রবলেম হয়, সেই জন্য আমার ভিডিওটা দেখে কাটলে যে কেউই খুব সহজেই এভাবে লম্বা লম্বা করে গাজর কেটে নিতে পারবে। শসাটাও আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। পেঁয়াজটাও লম্বা লম্বা এবং ঝিরিঝিরি করে কেটে নেব। লঙ্কাগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। সবজিগুলো কেটে নিয়ে প্লেটে তুলে নিলাম, সেই সঙ্গে লেবুটা এখন গোটায় রাখলাম। প্রায় 10 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে আমি আবারও এটাকে অল্প সময়ের জন্য একটু মেখে নেব। এখান থেকে আমি টোটাল 3টে ডো তৈরি করে নিলাম। দেখুন হাত দিয়ে এইরকম করে আমি পারফেক্টলি গোল ডো বানিয়ে নিচ্ছি। দেখুন ডো পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার ডোয়ের ওপরে অল্প একটু তেল লাগিয়ে রেখে দেব। এবার এগুলো একে একে বেলে নিতে হবে, সেই জন্য আমি এখানে একটা বেলন চাকি নিয়েছি। রোলটা বেলে নেওয়ার জন্য অবশ্যই এখানে তেল ব্যবহার করবেন, ময়দা দিয়ে না বেলাটাই ভালো হবে। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি, এই রকম করেই আমি এটাকে বেলে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া গরম হয়ে যেতেই আমি গরম তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। আমি প্রথমেই তেল ব্যবহার করছি না, আগে সেঁকে নিয়ে তারপরে তেল দেব। ওদিকে পরোটাটা হতে থাক, ততক্ষণে আমি ডিমটা রেডি করে নিই। প্রথমেই বাটির মধ্যে একটা ডিম নিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি লবণ। আর কিছু না দিয়ে এবার আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পরোটাটা খুব ভালো করে সেঁকা হয়ে গেলে এরপর একটু করে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন তেল দেওয়ার পর পরোটাটা ঠিক কতটা ফুলে যাচ্ছে। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে নেব। উল্টে পাল্টে ভালো করে পরোটাটা ভেজে নিয়ে এবার পরোটার একটা দিকে দিয়ে দেব গুলে রাখা ডিমটা। আমি এখানে রুটির মতো বেলে নিয়েই পরোটাটা ভেজে নিয়েছি, কিন্তু আপনারা যদি চান এটাকে
লাচ্ছা পরোটার মতো লেয়ারিং করতে, তাহলেও আপনারা এটা করে নিয়ে এগরোলটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটা ডিমের একটা রোল বানিয়েছি, তবে আপনারা যদি ডোটা একটু বড় করে নেন তাহলে একটার জায়গায় দুটো ডিমও ব্যবহার করতে পারেন। ডিম দেওয়ার পরেও আরও একবার একটু উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। সবগুলো হয়ে যাওয়ার পর আমি এবার এগুলোকে রোল বানিয়ে নেব। তার জন্য আমি 3টে পরোটাকেই পাশাপাশি রেখে নিয়েছি। আমি প্রথমেই এখানে শসা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব এর মধ্যে গাজর। এখানে আপনারা গাজরটা না চাইলে নাও দিতে পারেন, তবে গাজরটা আমার ভালো লাগে, আমি গাজরটা দিয়েছি। তার সাথে যদি আপনাদের ক্যাপসিকাম পছন্দ হয় তাহলে এর সঙ্গে ক্যাপসিকামও অ্যাড করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। এবারে অল্প অল্প করে বিট নুন দিয়ে নিচ্ছি। রোলের টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেবো লেবুর রস। এবার দিচ্ছি চিলি সস, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে এটাকে সুন্দর করে রোল করে নেওয়ার পালা। আমি এখানে ঘরে লেখালেখির জন্য যে কাগজ ব্যবহার করি সেই কাগজই নিয়েছি, তবে আপনারা চাইলে বাজার থেকে রোল করার জন্য আলাদা রোল পেপার পাওয়া যায়, বা বাড়িতে থাকা বাটার পেপার দিয়েও কাজটা করে নিতে পারেন। একইভাবে আমি সব রোলগুলো এইভাবে তৈরি করে নেব। খুব সহজভাবে এই রোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।